আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আহমেদ বিন পারভেজ এবং অবভিয়াসলি আমার সঙ্গে অল স্পোর্ট এবিপিও আছে, বাট সে এই মুহূর্তে সামনে নাই। আমাকে এক জায়গায় বন্দি করে আটকে রেখে অল স্পোর্ট এবিপি বেশ কিছু পপুলার ব্রাজিল ফ্যানদের সঙ্গে এবং যারা বিশিষ্ট কন্টেন্ট ক্রিয়েটরও বটে, ভেরি পপুলার কন্টেন্ট ক্রিয়েটার্স, তাদের সঙ্গে কিছু ইন্টারভিউ নিয়েছিল এবং ব্রাজিলের আশা ভরসা, ব্রাজিল কি করতে পারে এবারের বিশ্বকাপে, সেগুলো নিয়ে তাদের সঙ্গে কিছুটা আলাপ আলোচনা করেছিল। আমি থাকলে ইন্টারভিউগুলো একটু ভিন্ন হতো, বাট অল স্পোর্ট এবিপি তার মতো করে করেছে। আমি জানি না কি করেছে, দেখে আসতে চাই যে আসলে অল স্পোর্ট এবিপি তাদের সঙ্গে কি কথা বললো এবং ব্রাজিলের যে হেক্সা মিশন, সেই মিশনের কি খবর, এই বিশ্বকাপে তারা এই ব্যাপারটা করে দেখাতে পারবে কিনা, দেখা যাক, চলুন। ওকে, সো জি। নিয়ন এন্ড অন, ইয়েস খুবই সিম্পল কোয়েশ্চেন। জি যদি পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন হয়, আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হয়, কোয়ার্টার ফাইনালে তাদের দেখা হয়, সেই ক্ষেত্রে পর্তুগাল তো জিতবে, কিন্তু পর্তুগাল কিভাবে জিতবে, জিতবে, sure। কিভাবে জিতবে এটাই। আপনি যেহেতু বলেই দিয়েছেন পর্তুগাল জিতবে, সো তো আমার আর বলার দরকার নেই যে মানে জিতবে কি জিতবে না, রাইট? অ্যাজ আ ব্রাজিল ফ্যান, হু ডু ইউ ওয়ান্ট টু মিট ইন দ্য সেমিফাইনাল এই পর্তুগাল আর্জেন্টিনার মধ্যে? ব্রাজিল ফ্যান হিসেবে আর্জেন্টিনা আর পর্তুগালের ভিতরে কারকে মুখোমুখি হইতে চাই, আমি বলবো আর্জেন্টিনা, কারণ এইটা মানে ফুটবলিং ওয়াইজ আরো বড় একটা ফেস্টিভ্যাল হবে যদি ব্রাজিল আর্জেন্টিনা মুখোমুখি হয়। যদিও আমি চাই না যে বাংলাদেশে কত জায়গায় মারামারি হানাহানি হয়ে যায়, ঠিক আছে, ওইটা কোনো সময় এটা হওয়া উচিত না। আমার মনে হয় ফুটবলকে ফুটবল হিসেবে আমাদের চিন্তা করা উচিত। ব্যান্টার পর্যন্ত ঠিক আছে, মারামারি কেউ কাউকে আঘাত করে ফেলছে, এটা কোনো সময় হওয়া উচিত না। বাট ফেস্টিভ্যাল ওয়াইজ আমি চাই অবশ্যই ব্রাজিল আর্জেন্টিনার জন্য ম্যাচ হয়। ব্রাজিল ফ্যান হিসেবে দ্য সেম কোয়েশ্চেন টু দি আদার্স যেটা করছিলাম, সেটা হচ্ছে ব্রাজিল কতটুকু যাইতে পারে এবার ওয়ার্ল্ড কাপে? চ্যাট জিপিটির মতে ফাইনাল পর্যন্ত। আর আমার মতে আমি এইটা কয়েকদিন আগে বলতেছিলাম একটা ইন্টারভিউতে, যে আমার কাছে মনে হয় যে ব্রাজিলের এই জিনিসটা, যে জিনিসটা এবার আছে, সেটা কোনো ওয়ার্ল্ড কাপে ছিল না আমি যতদিন থেকে দেখতেছি 2002 থেকে। সেটা হচ্ছে ফেভারিটের তকমা। সো ব্রাজিলের গায়ে এবার ফেভারিটের তকমা নাই, ব্রাজিলের ওই এক্সট্রা ব্যাগেজটা নাই, ব্রাজিলের নিজেদের দেশে খেলা না। সো ব্রাজিলের একটা কোথায় জানি একটা স্বস্তির জায়গা আছে, একটা মার্জিন অফ এরর আছে। এই মার্জিন অফ এরর জিনিসটা আমার কাছে মনে হয় যে স্পোর্টসে একটা টিমকে, একটা প্লেয়ারকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ, মানে কি বলবো এটাকে, প্রেশারহীন ফুটবল বলি বা যে কোনো খেলা বলি, খেলার সুযোগ দেয়, এবং এটা ক্যান বি এক্সট্রিমলি পোটেন্ট। এবং এই জায়গাটা থেকে আসলে যেটা আমি রেফারেন্স টানি সবসময়, যে ফ্লিকের বার্সেলোনাতে প্রথম যে সিজনটা, সেখানে আমরা চ্যাম্পিয়ন্স লিগে কেউই প্র্যাকটিক্যালি আসলে এক্সপেক্ট করি নাই যে আমরা জিতবো। সো ওই জায়গা থেকে সেমিফাইনাল পর্যন্ত চলে গেছি, ডমিনেট করে চলে গেছি, এন্ড অলমোস্ট ফাইনালে 2 মিনিটের জন্য চলেই গেছিলাম। সো ওই নির্ভার ব্যাপারটা, যেটা কিন্তু আবার পরের সিজনে যখন হচ্ছে আস্তে আস্তে একটু এক্সপেকটেশন বাড়া শুরু হয়েছে, তখন কিন্তু আবার ওই প্রেশারটাতে আমরা ক্র্যাক করছি, অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে আমরা কামব্যাকটা করতে পারিনি। সো ওই জায়গা থেকে আই এম ফাইন্ডিং আ ভেরি সিমিলার প্যাটার্ন বিটুইন দ্য ফ্লিক্স ফার্স্ট সিজন এট বার্সা এন্ড দিস ব্রাজিল টিম। এবং সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গা যদি আপনি বলেন, ইটস নট ভিনি, ইটস নট রাফিনিয়া, ব্রাজিলের জন্য ইটস আনডাউটেডলি কার্লো আনচেলত্তি। সো ট্রাইড, টেস্টেড, প্রুভেন, নকআউট কম্পিটিশনে হি ইজ দ্য গোট। সো ওই জায়গা থেকে আমি আসলে আশা করতেই পারি ব্রাজিল কোয়ার্টার ফাইনাল পার করবে। দ্যাটস মাই রিয়ালিস্টিক এক্সপেকটেশন। এরপরে বাকিটা আসলে দেখা যাক। গ্রুপ চ্যাম্পসরা যদি গ্রুপ চ্যাম্পস হয়ে পরের রাউন্ডে যায়, নকআউট ফেজে দেয়ার ইজ আ বিগ পসিবিলিটি ব্রাজিল আর্জেন্টিনারও একটা সেমিফাইনাল হতে পারে। Right. সো আবার ব্রাজিল পর্তুগালও হতে পারে। হুইচ টিম উড ইউ প্রেফার অ্যাজ আ সেমিফাইনাল অপোনেন্ট? আই উড প্রেফার আর্জেন্টিনা, বিকজ আমার কাছে মনে হয় যে, আমি বলতেছি না আর্জেন্টিনা ইজ উইক বাই এনি মিনস, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে পর্তুগাল সিমস আ বিট মোর সলিড ইন 3 ডিপার্টমেন্টস অফ দ্য গেম। অ্যান্ড আমার কাছে মনে হয় যে দুইটা টিমকে হারানোই অসম্ভব ইজি হবে, এবং দুইটা টিমের একটা টিমকেও যদি ব্রাজিল হারাইতে পারে, আমি মনে করি ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ জিতা উচিত। সো ওই জায়গা থেকে আসলে আমি মানে হ্যাভ টু সে পর্তুগাল, বিকজ দ্য মিডফিল্ড is extremely overpowered, especially if you put it up against Brazil. ব্রাজিলের সবচেয়ে বড় উইকনেসই হচ্ছে মিডফিল্ডে, এবং তখন আমি যদি পর্তুগালের মতো একটা মিডফিল্ড আসলে দেখি ব্রাজিলের মিডফিল্ডের এগেনস্টে, আর 2 ম্যান মিডফিল্ড ভার্সেস আ 3 ম্যান, মানে 4 ম্যান, যাই না কি ম্যান খেলাইবো, বাট বার্নার্ডো, ব্রুনো, ভিতিনিয়া, জাও নেভেস, you can't fight against that. So ওই জায়গা থেকে আসলে I think I would choose the lesser of the two evil, and that would be Argentina. ওকে, তার মানে অ্যাটলিস্ট পর্তুগালকে ফেভারিট হিসেবে ভয় পেয়ে আজিম ডিসাইড করছে যে আর্জেন্টিনা উড বি দ্য বেটার অপোনেন্ট। আই হোপ দ্যাট ম্যাচ হ্যাপেন্স এন্ড পর্তুগাল যেন জিতে ওরা চ্যাম্পিয়ন হয়, বিকজ এভরি ওয়ার্ল্ড কাপ নিডস আ স্টোরি। Yeah. This could be the story of Cristiano Ronaldo and Portugal this season. I hope not. All right, thank you. Orin, as a Brazil fan, কতদূর যাইতে পারবে ব্রাজিল? আমার কাছে মনে হয় যে কোয়ার্টার ফাইনাল, কারণ হচ্ছে আর বেশি না?
তার বেশি না, কারণ নেইমারের ইনজুরিটা ফিটনেসটা নিয়ে আমার একটু আসলে কনফিউশন লাগতেছে। তারপর আমার মনে হয় যে সামনে আসলে ব্রাজিলের যে খেলাগুলো আছে, অপোনেন্ট গুলো পড়বে, আই ফিল লাইক যে ব্রাজিল হালকা একটু আসলে ব্যাকফুটে আছে। বাট লেটস সি আসলে কি হয়, কারণ আমরা যে অ্যানচেলোতির আন্ডারে অঘটন ঘটতেই পারে। আমার মনে হয় যে সেফ প্লে করলে আসলে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত সামনেও যেতে পারে। নেইমার আদতে কতটুকু ম্যাচ টাইম পাবে, বা ওকে ছাড়াও কি ব্রাজিল স্কোয়াডের চ্যাম্পিয়ন হওয়ার অ্যাবিলিটি আছে নাকি? নেইমারকে ছাড়া আমার মনে হয় যে স্কোয়াডে থাকলেই ইটস ইনাফ, মেন্টালিটি ওয়াইজ আমার মনে হয় ইনাফ। বাট আমার মনে হয় যে সব বেশি আসলে টাইম পাবে না, হয়তো বা স্টার্ট করবে কয়েকটা ম্যাচে, বা হচ্ছে টাইম ম্যানেজ করে খেলতে হবে, কারণ ওর ফিটনেসটা তো একটা ইস্যু আছে। বাট এবং নেইমার ছাড়া আমার মনে হয় যে ব্রাজিলের স্কোয়াডে আমার মনে হয় যে বেঞ্চেও যদি থাকে, সামনের স্কোয়াডে সবার মেন্টালিটি অনেক ভালো লাগতেছে। ভিনিসিয়াসের ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন ভালো লাগছে, ক্যাসেমিরো, তারপর রাফিনা, আই থিঙ্ক দে আর গোনা ডু গুড। কুনিয়া কেমন করতে পারে, আমার ম্যান ইউনাইটেড প্লেয়ার? না না, আমি অনেক আসলে কষ্ট পাইছি ভাইয়া। লাস্ট যে ফ্রেন্ডলিটা ছিল, কুনিয়া অত ভালো খেলে নাই। তার জায়গায় আমার মনে হয় যে ইগোর থিয়াগো আরো বেটার আসলে চান্স ডিজার্ভ করে স্টার্ট করাটা, আমার মনে হয়। ভালো এলো না কথাটা। বাট ইন এনি কেস ব্রাজিল ভালো করুক, এটা আমরা চাই, বিকজ উই নিড আ ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ, প্রবাবলি সেমিফাইনালে। হ্যাঁ, Thank you. ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। লেটস সি, তারপর ব্রাজিল জিতবে।